শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগতম। কেমন আছো সবাই? আসো, আজকে আমাদের পাঠ হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। বইটা সামনে নাও। আজকে আমরা পড়ব অনুশীলনী 7.1 এর সরল সমীকরণ। আমরা জানি, বইটা নিয়েছে সবাই, আমরা জানি চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমি আবার বলছি, খেয়াল করো, চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আর সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে আসো আমরা 7.1 এর একটু খুলে দেখি। তো আমরা এই সমীকরণ করতে গিয়ে কিছু বিধি অর্থাৎ নিয়ম মেনেই অঙ্কগুলো করতে হবে। কিছু নিয়ম মেনে অঙ্কগুলো করতে হবে। এই নিয়মগুলোকে 4 ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে পক্ষান্তর বিধি। লিখো, খাতায় লিখো। বিধিসমূহ। আসলে অঙ্কগুলো করার আগে আমাদেরকে একটু জিনিসগুলো জেনে রাখতে হবে, জেনে লিখলাম। বিধিসমূহ, প্রথমটা হচ্ছে পক্ষান্তর বিধি। দুই নম্বর হচ্ছে বর্জন বিধি। তিন নম্বর হচ্ছে আর গুণন বিধি। চার নম্বর হচ্ছে প্রতিসাম্য বিধি। তো আমরা একটু খেয়াল করব, আমরা এমনিতে অঙ্কগুলো করি, কাজগুলো সব করি, আবার তো শুরুতে যদি গেলে একটু আলোচনা না করি তাহলে খেয়াল থাকবে না। হ্যাঁ, তো এর সমীকরণের নিয়মগুলো হচ্ছে পক্ষান্তর বিধি, অর্থাৎ একটা সংখ্যা আছে 2x + 2 = 5। এখন এই বাম পাশের সংখ্যাকে ডান পাশে নিয়ে যাওয়া, ডান পাশের সংখ্যাকে বাম পাশে, অর্থাৎ চিহ্ন বদলিয়ে, যেমন বা 2x = 5, এই +2টাকে যে এদিকে নিয়ে গেলাম, চিহ্নটা পাল্টিয়ে যে এদিকে নিয়ে গেলাম, এটা হচ্ছে পক্ষান্তর বিধি। একটু খেয়াল করো যে এখানে +2 আছে বাম পাশে, আমি যখন ডান পাশে নিয়ে গেলাম তখন চিহ্নটা অবশ্যই পাল্টে নিয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে পক্ষান্তর বিধি। এবার আসো বর্জন বিধি। বর্জন বিধি যোগ বিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে উভয় পক্ষ থেকে একই চিহ্ন সদৃশ্য পদ সরাসরি বর্জন করা যায়। কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্ন সদৃশ্য পদ সরাসরি বর্জন করা যায়, একে বলা হয় যোগ বা বিয়োগের বর্জন বিধি। তারপর এখানে গুণেরও বর্জন বিধি আছে, সেটাও সাধারণ উৎপাদকগুলো উৎপাদক থেকে সরাসরি বর্জন করা যায়। যেমন
একটা উদাহরণ আছে। অর্থাৎ এই যেটা সরাসরি, এটাকে বাদ দিয়ে পরের লাইনে হবে এরকম 2x + 1 = x - 2। এটা হচ্ছে গুণের বর্জন বিধি। তাহলে আমাদের এরপর আসে আর গুণন। এরপর আসে আর গুণন। আর গুণন হচ্ছে এরকম, কি দিলাম এটা, আর গুণনটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব, অর্থাৎ বাম পাশের হর দিয়ে ডান পাশের লবের সাথে গুণ করা। যেমন এই বাম পাশে হরটা লিখলাম, বাম পাশে, ডান পাশে এটাকে গুণ করা। এইটাকে বলা হয় আর গুণন বিধি। এটাকে বলা হয় আর গুণন বিধি। একটু খেয়াল করো সবাই, তাহলে বুঝবা। এরপরে আসে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধিটা হচ্ছে এরকম যে ডান পাশের সংখ্যা বাম পাশে নিয়ে আসা, কোনো চিহ্ন না পাল্টিয়ে, যেভাবে আছে বইতে যেভাবে আছে ঠিক সেভাবে, কোনো চিহ্ন পাল্টাবো না, অর্থাৎ চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করাকে বলা হচ্ছে প্রতিসাম্য বিধি। ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশেরটা ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ কোনো চিহ্ন পরিবর্তন করি নাই, যে কোনো চিহ্ন পরিবর্তন না করে এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করা, এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তাহলে আমরা বুঝলাম। কেউ না বুঝলে বলতে পারবা আমাকে। আচ্ছা, এরপর আমরা এবার অঙ্কে যাই। এগুলো লিখেছো সবাই? লিখে শেষ করো। এবার খোলো, বই খোলো। এখানে এবার আমরা করব বা এখানে বা দিতে হবে, যেহেতু আগে মাঝখানে একটা সমান আছে, পরপর দুইটা সমান হয় না, এই জন্য প্রথমটাতে বা দিতে হবে। প্রথমে আমরা চলকটা লিখব, এই পাশেও এক্সট্রা নিয়ে আসব, এই যে এখান থেকে এদিকে নিয়ে আসছি, সেখানে চিহ্ন পাল্টে লিখলাম 7 লিখলাম +7, এই যে এখান থেকে এখানে নিয়ে গেলাম, সেটা চিহ্ন পাল্টে লিখলাম। এখন বলো তো এটা আমি কোন বিধি প্রয়োগ করলাম? এখানে এই যে এক্স গুলোকে এক পাশে নিয়ে আসলাম, সংখ্যাগুলোকে আর এক পাশে নিয়ে গেলাম, এটা কোন বিধি? এটা হচ্ছে পক্ষান্তর বিধি। এটা হচ্ছে পক্ষান্তর করলাম, এক পাশ থেকে আরেক পাশে চিহ্ন পাল্টে নিয়ে আসলাম।
তাহলে এটা 2x ইকুয়াল টু 6 বা 2 দিয়ে 2x ইকুয়াল টু বা x ইকুয়াল টু 2 তো চলে গেলে x ইকুয়াল টু 3। এটা হচ্ছে গুণের বর্জন বিধি। কোন বিধি এটা? গুণের বর্জন বিধি। একটু খেয়াল করো। সুতরাং x ইকুয়াল টু 3 SOLVED সলভড। লিখো সবাই, দ্রুত শেষ করো। দ্রুত শেষ করো। এরপর আমরা 2 নম্বরে যাব। বা 7y, ওয়াইটাকে পাশে নিয়ে আসি, প্লাস ওইটা মাইনাস হয়ে গেল, -5টা এখন +5 -1। চেঞ্জ না করলে কিন্তু চিহ্ন পাল্টাবে না, যা আছে তা থাকবে। যদি আমরা চেঞ্জ করি, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই, তখন সেক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন করে বসাতে হবে। তো 7y থেকে মাইনাস হয়ে গেলে 6y ইকুয়াল টু 4। দ্রুত শেষ করো। দ্রুত লিখো। এরপর আমরা আরেকটাতে যাই। বা প্রথমে জেডগুলোকে এক পাশে রাখি, ওই যে -2zটা +2z হয়ে গেল ইকুয়াল টু -5টা যখন পক্ষান্তর করলাম +5 হয়ে গেল +3। বা লিখে নাও, লিখে শেষ করো। একশো 7 পৃষ্ঠার
5, 7, 8 নং SW করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।